আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ হামিদাউ অমুসাল্লিউ অমুসাল্লামা অবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একদিন ভাইয়ের প্রশ্ন, মোহতারাম শেখ, আমি আর্থিক সংকটে দিনাতিপাত করছি এবং এই আর্থিক সংকটের কারণে আমি মানসিকভাবে খুব বেশি বিপর্যস্ত থাকি। অর্থাৎ আমার ঋণ থেকে বাড়তি আর্থিক সংকট থেকে মুক্তির বিশেষ কোন আমল বা উপায় আছে কিনা জানালে উপকৃত হব। গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু। অভাব অনটন আল্লাহ তাআলার পক্ষ থেকে একদিকে যেমন পরীক্ষা, অন্যদিকে অভাবীদের জন্য রয়েছে সুসংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতে উকি মেরে দেখলাম। রাসূল বলছেন জান্নাতে, রাসূল দেখেছেন জান্নাতে উকি দিয়ে দেখলাম, ইত্তালাতু ফিল জান্নাহ ফারাইতু আকসারা আহলিহাল ফুকারা। আমি জান্নাতে উকি মেরে দেখলাম যে অধিকাংশ অধিবাসী হলো গরিব, মিসকিন, ফকির, অসহায়। সহিহ আল বুখারীর 3241 নম্বর হাদিস এটা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দরিদ্ররা ধনীদের চাইতে 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। অতএব অভাবকে কেন্দ্র করে কোনো দুশ্চিন্তা করা যাবে না, বরং অভাব দূর করার জন্য বৈধ উপায়ে উপার্জন করতে হবে, হালাল উপার্জন করতে হবে। অভাব মুক্তির জন্য আল্লাহর নিকট বেশি বেশি দোয়া করতে হবে। এর মাঝে গুরুত্বপূর্ণ একটা দোয়া আছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফadলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা বেশি বেশি করা। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফadলিক আম্মান সিওয়াক। এই আমলটা বেশি বেশি করা। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন এবং অভাব অনটনের সময়, বিপদের সময়, মুসিবার সময় আল্লাহর উপরে ধৈর্য ধারণের তৌফিক দিন। আমিন।